দর্শক, আমরা বলছিলাম যে শীত না পড়তেই শীতের আমেজ অনুভূতি হচ্ছে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে। দেখা যাচ্ছে কুয়াশা। বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আপনার মাধ্যমে জানতে চাচ্ছি, এই যে শীতের আমেজ অনুভূত হচ্ছে, কেমন দেখছেন? সব মিলিয়ে জানাবেন। শাকিলা, শুরুতে একটি তথ্য জানতে চাই, সেটি হচ্ছে আসলে দেশের সর্বোচ্চ জেলায় পঞ্চগড় হিমালয় পাদদেশে অবস্থানের কারণে কিন্তু দেশের অন্যান্য স্থানের চেয়ে বরাবরই এখানে শীতের আগুন একটু আগেভাগেই ঘটে। তো এইবার যেমনটি দেখা যাচ্ছে যে আসলে প্রকৃতির যে বিরূপ প্রভাব, তার কারণে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি যে এখানে রাত থেকে শুরু করে সকাল 7-8টা পর্যন্ত কিন্তু এখানে আমরা কুয়াশা চাদর থাকা দেখতে পাচ্ছি। এর কারণ হিসেবে কিন্তু যেমন দেখা যাচ্ছে যে আসলে গত এক সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এখানে আসলে যে বৃষ্টিপাত সেটা কিন্তু হচ্ছে না। এবছর কিন্তু মৌসুমী বায়ুর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাইনি পঞ্চগড় জেলায়, যার কারণে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না। এর কারণে বাতাসে যে আর্দ্রতা সেটি কিন্তু দেখা যাচ্ছে, এর কারণে যে ঘনকুয়াশা সেটি কিন্তু হচ্ছে। এই কারণে অগ্রিম যে শীতের আগমনী বাতাস সেটি পরিচিত হচ্ছে। হিম শীতল বাতাস এটি কিন্তু উপভোগ করছে সাধারণ মানুষ, এবং যারা বাইরে থেকে আসছেন পঞ্চগড়ের বিভিন্ন স্পট দেখতে পর্যটকরা, তারা কিন্তু বলছেন যে তারা বেশ উপভোগ করছেন এটিকে। এছাড়া যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেটি কিন্তু থাকছে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এবং সর্বনিম্ন তাপমাত্রা সেটি কিন্তু 24 থেকে 25 ডিগ্রি, কখনো 22 ডিগ্রি পর্যন্ত এর মধ্যে থাকছে। তো এই যে তাপমাত্রা তারতম্য, এই কারণে কিন্তু বিভিন্ন রকম যে রোগ বালাই এটি কিন্তু দেখা যাচ্ছে, ভাইরাসজনিত রোগ, জ্বর, সর্দি, কাশির বিভিন্ন রোগ দেখা যাচ্ছে। এছাড়া কিন্তু কৃষিক্ষেত্রে আমরা বিরূপ প্রতিক্রিয়া সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে যে ব্লাস্ট রোগ এবং হাঁসফড়িং এই জাতীয় বিভিন্ন রোগে, ছত্রাক জাতীয় রোগে কিন্তু আগাম যে শীতকালীন সবজি সেটি চাষ কিন্তু ব্যাহত হচ্ছে, এমনটি জানিয়েছেন এখানকার যারা কৃষক রয়েছেন। এছাড়া তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে যেমন জানানো হয়েছে যে আসলে 27 তারিখের পর থেকে কিন্তু মৌসুমী বায়ু সেটি কিন্তু সক্রিয় হওয়ার পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে কিন্তু শীত পড়ে যাবে অক্টোবরের মাঝামাঝি থেকে শুরু করে নভেম্বরের শুরু থেকে কিন্তু শীত পড়ে যাবে। তো আপাতত যে সকালে যে কুয়াশা সেটি দেখা যাচ্ছে, তো দিনের যে তাপমাত্রা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে। তো এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শাকিলা।